আজকে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে, যেই ঘটনাটা আপনার সাথেও ঘটতে পারে, যেই ঘটনাটা আপনার সাথে হইতে পারে। তাই আমি আমার সাথে যে ঘটনাটা হয়েছে হয়, আমি যদি আজকে এই কথাটার বিষয়ে না জানতাম বা এই বিষয়টার উপর যদি আমি অবগত না হইতাম, আগে থেকে যদি এই ঘটনাটা যদি আমি না জানতাম, তাহলে কিন্তু আমারে ওরা আজকে অনেক বড় বিপদে ফেলাইতে পারতো। তাই আমি আগে থেকে জানতাম, এই জন্য আমারে ওরা বিপদে ফেলাইতে পারে নাই। হয়তো আপনারা এই গোলা প্রবঞ্চনার থেকে আপনারা এই ভিডিওটা দেখার পর হয়তো আপনারা সতর্ক হতে পারে। তাই আমার সাথে যে ঘটনাটা হয়েছে, তাই আপনাদের কাছে এই ঘটনাটা আমি শেয়ার করতে। তারা এরকম প্রবঞ্চনার মধ্যে পড়ছেন, হয়তো তারাই ভালো করে এই ঘটনাটা ভালো করে জানেন। তাহলে বেশি কথা না বাইরে আহেন, আমার সাথে কি হয়েছে আপনাদেরকে আমি বলার চেষ্টা করব আর দেখানোর চেষ্টা করব। আসলতে আমি ওরা যে সব ঘটনাটা আমার সাথে করছে, হয়তো আমি এইগুলা ঘটনাটা পুরো রেকর্ড করে রাখছি, তারা কিন্তু জানে না। যখন আমার সাথে এরকম ধমকি দামকি দিতেছে, তারপরে আমি ওদেরকে আমি বলছি যে আমি এরকম তোরা করছি, আমি পুলিশের পাশে যাব, পুলিশের কাছে যায় আমি তোদের নামে কমপ্লেন করব। তখন আমাকে ওরা ওরা বুঝতে পারছে যে টেডনের পাল্লাত পড়ছি, তাই এখানে তো আর কাজ হবে না, তাই সরে গেছে। আজ পর্যন্ত ওদের কোনো পাট্টাই নাই। আহেন আমার সাথে কি হয়েছে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। আমারে হঠাৎ করে হোয়াটসঅ্যাপের মধ্যে কল দেয়, ভিডিও কল দেওয়ার পরে আমি দেখি ওদের এই এই যে দেখেন স্ক্রিনের মধ্যে এরকম বিষয় যে পুলিশের পোশাক পিরিয়া আমাকে কল দেয়া বলতাছে যে আমি সাইবার সেল থেকে বলতাছি, তোর নামে একটা কেস রেজিস্টার হয়েছে। তাহলে আমি বলছি কিসের জন্য কেস রেজিস্টার হয়েছে। আমি তাদের কাছ থেকে আমি কারণগুলো জানার জন্য ওদেরকে আমি জিজ্ঞেস করতেছি। ওরা এইসব না বললে ওরা অন্যরকম কথা বলতেছে। যেহেতু ওদেরকে আমি দেখে বুঝতে পারছি যে ওরা কারা, তখনও আমি কিন্তু ওদেরকে এইভাবে আমি চিনাকি না দিয়া আমি ওদেরকে কিছু একটা ব্যাককল হয়ে গেছি, ব্যাককল হয়ে যে স্যার কি হয়েছে, প্রবলেমটা কি, এইবার আমি তাদের কাছ থেকে বুঝতে চাইছি। তারা আমাকে এরকমভাবে বুঝাইতেছে যাতে আমি নাকি একদম কিছুই বুঝি না এরকম। তারপর ওরা আমারে বলতেছে কি, আমার নাকি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের মধ্যে আমি একটা ভিডিও আপলোড করছি, সেই ভিডিওটা নাকি কমিউনিটি গাইডলাইনের বাইরে পড়ছে। আর সেই ভিডিওটা যদি রিমুভ না করি তাহলে আমার উপর কেস রেজিস্টার হবে, আর কেস রেজিস্টার হলে আমাকে অ্যারেস্ট করবে এই 24 ঘন্টার ভিতরে। দেখেন কীরকম, আমি তো বুঝতেই পারছি ওরা যে থার্ড ক্লাসের মানুষ, ওরার কামে আমাকে বলতেছে যে এরকম ভিডিও যে ডিলেট না করস তাহলে তোর নামে কেস রেজিস্টার হবে, তারপরে তুই 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট হবে। তাহলে 24 ঘন্টা ভাই হয়ে গেছে, আমি এখন থেকে অ্যারেস্ট হইলাম না। আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করছি, আমি কোনোভাবেই আমি ভয় পাই নাই। ওরা যে কারা আমি তো ভালো করেই বুঝতে পারছি, তাই আপনাদেরকেও আমি বস্তুটা শেয়ার করতে চাই, যাতে আপনাদের কাছেও যাতে এরকম ঘটনা হয়, তাহলে আপনারা কিন্তু ভয় করার কোনো কারণ নাই। ওরা কিন্তু ঠকবাজি আপনাদেরকে এরকম ভয় দেখায়া টাকা খুঁজবে। আমার কাছ থেকেও টাকা ডিমান্ড করছে, আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো। তারপরে আমি বলছি যে এইটা ডিলিট করলে কি হবে, কি লাগবে। ওরা বলতেছে কপি লাগবে, কেসের কপি, তারপরে বলতেছে আইডি প্রুফ, এটা অনেক কিছু বলছে। বলার পরে আমি বলছি ঠিক আছে আমি দিব। আমি তাদের ভাবটা বুঝতেছি যে ওরা কি করতে চায়। তারপরে আমি এরকমভাবে ওরাকে লুপ দিয়া আমি ওদেরকে মূল ঘটনাটা বুঝতে পারি। পড়ার পর ওরা ওরা আমারে চাইছিল যাতে আমাকে ফাঁসাইয়া টাকা ডিমান্ড করবে, আমি টাকা দিব। কিন্তু আমি তো জীবনে ওদেরকে আনা দিব না, একটা টাকাও দিব না। এটা তো আমি খুব ভালো করে জানি ওদেরকে টাকা দিব না। তারপরে তারপরে ওরা আমাকে খুব ধমকি দেখালো, আমাকে নাকি অ্যারেস্ট করবে, আমাকে নাকি ধরে নিবে, এরকমভাবে আমাকে খুব দিল। আমি ওদেরকে জানি না, চিনি না। নাম্বার, এই যে নম্বরও আছে দেখেন, এই নম্বরে ওদের নম্বর, এই নম্বরে আমার কল দিয়া একদম ভিডিও ফুটেজ লাইভ এরকমভাবে আমারে বলতেছে যে টাকা পয়সা না দিলে নাকি আমাকে ধরে নিয়ে যাবে। আমি বলছি ঠিক আছে আমারে ধরে নিয়ে যা, আর আমিও পুলিশের পাশে যাইতেছি, তোরা যে কীরকম তোদেরকেও আমি দেখাবো। তারপরে আমাকে ওরা ব্লক করে দেয়। তারপরে আপনারা
আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা হয় তাহলে আপনারা সতর্ক থাকবেন, যাতে ওরা কিন্তু পুলিশ না, ওরা কিন্তু কোনো অফিসের মানুষ না, ওরা কিছুই না। আপনাদের কাছে আইডি চাইবে, আপনাদের কাছে প্রুফ চাইবে, আপনাদের কাছে অনেক কিছু বাহানা দেখাবে, যাতে যেইগুলো ঘটনা দেখাবে আপনার সাথে মিলে যাবে। বুঝতে পারছেন? এরকম ঘটনা দেখাবে আপনার সাথে মিলে যাবে, আপনি হতাশ হয়ে যাবেন যে হয়তো ঠিকই বলছে। কিন্তু এটা কিন্তু ওরা কিন্তু সঠিক মানুষ না, ওরা কিন্তু অফিসের মানুষ না, ওরা কিন্তু কোনো কোনো পুলিশ না, ওরা একটা ঠকবাজি, ওরা প্রবঞ্চনা, এইভাবে ওরা টাকা মানুষকে ফাঁসাইয়া টাকা নিতে চায়। বুঝতে পারছেন? তাহলে যদি আপনারা আইডি প্রুফ কিছু দিয়ে দেন তাহলে কিন্তু অনেক বড় আপনাদের সমস্যা হয়ে যেতে পারে। বুঝতে পারছেন? তাহলে আপনারা এই সব থেকে সতর্ক থাকবেন। তবে আমার সাথে হয়েছে এরকম ভাবে যদি আপনারা সাথে হয়, আপনারা নিশ্চয় ভেবে নেবেন যে ওরা ফেক, ওরা কোনো অফিসের মানুষ না। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন ঘটনাটা। এরকম ঘটনা থেকে বিরত থাকবেন, আর এই ভিডিওটা হয়তো আপনার শেয়ার করে দেওয়ার ফলে আরেকজনের বাঁচতে পারবো। তাহলে শেয়ার করে দিবেন। আশা করি ভিডিওটা হয়তো আপনাদের কিছু একটা সতর্কমূলক হয়েছে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।